আমি ক্লাসটা এখান থেকে রিজিউম করার চেষ্টা করি। এরপরে সলিডওয়ার্কস এর একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা বাদ পড়ে গেছে, যেটা খুবই দরকারি আর কি, ওই পার্টটা দেখাবো, দেন একটু কথাবার্তা বলবো, তারপরে আজকে মতো ক্লাস শেষ করবো। পাশাপাশি আজকে দেখা যাচ্ছে যে কোর্সের যে বিষয়টা সেটাও আজকে থেকে স্থগিত হবে। আমরা এই যে এই টেবিলটা মূলত দেখাই, দেখাই। তো এইটা শুধুমাত্র এইটা ইম্পোর্ট করে দেখানো হয়নি। আমি আরেকটা নতুন ফাইলে এটা একটু ইম্পোর্ট করার চেষ্টা করি। এটা মূলত এই যে এখানে যে স্যাম্পল গুলো দেখা যাচ্ছে এগুলো কিশোর দিয়ে করা, বাট হাই কনফিগারেশন পিসি দরকার হয় এটার জন্য। তো জিপি ইউনিটটা আর কি একটু শক্তিশালী লাগে। তো আমি ওই পুরো ইয়েতে যাচ্ছি না। আচ্ছা, আমি বলছিলাম কি লাস্ট ক্লাসে যে আমাদের এই যে সফটওয়্যারটা সেটা সলিডওয়ার্কস এর স্টেপ ফাইলটা অথবা যে কোনো জিওমেট্রি ফাইল সাপোর্ট করে। আমি যেহেতু স্টেপ ব্যবহার করছি এই জন্য আমি স্টেপ দিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে অন্য কিছু এক্সপেরিমেন্ট করতে পারো। স্টেপ ফাইলটা আমি সেভ করে নিয়েছিলাম এখানে। এটা হলো আমার অ্যাসেম্বলি ফাইল, এটা আমার স্টেপ ফাইল। আমি স্টেপ ফাইলটা সেভ করে ওপেন করলে আমার এখানে কিছু প্যারামিটার সেট করতে বলবে, যেগুলো বাই ডিফল্ট রাখাটাই বেটার। ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করলে আমার এই অবজেক্টটা পুরোটা সাদা হয়ে আসবে। তো এখানে এই বক্স পার্টটা আছে, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ দেওয়ার জন্য জাস্ট রাইট ক্লিক করে পার্ট করতে হবে, তাহলে এটা চলে। ঠিক আছে, এখন এই হলো মেন অবজেক্ট বডি মডিউল ছিল সলিডওয়ার্কসে। দেন এটাকে আমরা অ্যাসেম্বল করছি। এখন এটাকে যেহেতু টেবিল বলতে চাই, এখন এইভাবে যদি রাখি তাহলে আমার মোটামুটি মনে হচ্ছে যে এটা একটা টেবিল বা এটা একটা ফ্লোরের উপরে রাখা। তো এখানে আমি শুধুমাত্র ম্যাটেরিয়াল পর্যন্ত আমার ধারণা। এখান থেকে এই যে এই ড্রপডাউন মেনু স্টার্টআপ লেখা থাকতে পারে, ডিফল্ট লেখা থাকতে পারে, স্টার্টআপ লেখতে পারে প্রথম দিকে। তো এইখান থেকে ড্রপডাউনকে আমার এখানে কয়েক ধরনের কাজ সম্পাদন যায়। আমি এখানে অ্যানিমেশন আছে যেটা পরে ম্যাটেরিয়াল আছে, সেখানে আমরা কোন কম্পোনেন্টের ম্যাটেরিয়াল কি সেটা, পাশাপাশি এই ম্যাটেরিয়াল আমি আমার এই সারফেস ফিনিশ বা টেক্সচার বা লাইট এখানে এটার ভিতরে আছে। যে ক্যামেরাটা যে আমি যে ঘোরাচ্ছি না, এটা ক্যামেরা ঘুরতেছে, সেই ক্যামেরা সেটআপটা এখানে ক্যামেরা সিস্টেম থেকে কাস্টমাইজ করা হয়। অর্থাৎ এই চারিপাশে যা আছে এটা আমাদের যদি পার্ট হয়, এই পার্টের নিচে উপরে যে পাশে যা আছে এনভায়রনমেন্ট আসছে, লাইটিং, এগুলো হলো তোর যেটা মতো ইউনিট আন্ডারে আসে। এই তাহলে আমি কিন্তু যেটা কাজ হবে সেটা হলো যে এখানে আমার যেহেতু অতগুলা আলাদা আলাদা, অর্থাৎ এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো আলাদা, যে নাট বোল্ট গুলো লাগাইছিলাম এখানে জুম করে দেখা যায় না, নাট লাইটের অভাবে দেখা যাবে না। তো ওইগুলো আর কি আলাদা পার্ট। এখন এই আলাদা আলাদা পার্ট গুলো মিলে কি হচ্ছে, এখানে একটা মডেল, এটা আমরা প্রথমে যেটা করবো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি। এখান থেকে চলে যাবো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল এলে আমার এখানে ভিউটা এরকম আসবে। এখন আমার জানতে হবে যে আমার কোনটা কোন দিয়ে তৈরি হয়। ফর এক্সাম্পল এটা আমার যদি টপ হয়, এটা প্লাস্টিকের হতে পারে, উডেন হতে পারে। তো তোমরা এখানে প্লাস্টিক উডেন দিতে পারো, যে কোনো কিছু করতে পারো। সব বিষয়ে আমি বলে রাখি, যেটা মনে হতে পারে যে টেবিলের যে টপটা আছে সেই টপ সারফেসটা রেকর্ড করবো, আর যে বাটটা আছে এটা আমরা আরেকটা ব্যবহার করবো। তখন কি হবে? তো এটা সমাধান খুবই সহজ, রাইট আমাকে স্প্লিট অবজেক্ট সারফেস এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই অপশনটা কিছু করাতে গেলে এটা আরো, এটা আরো একটা সুবিধা দেওয়া হবে কিনা সন্দেহ আছে। তো এখান থেকে দেখাচ্ছি, একটা এরকম হতে পারে তোমাদের যে আমি একটা ডিজাইন করলাম, হয়তো দেখাইলো কিন্তু ম্যাটেরিয়াল দিলে এটা ম্যাটেরিয়াল ছেড়ে যাবে পুরোটা নিয়ে, ড্র্যাগ করে ড্রপ করলে পুরোটা নিয়ে। আমি চাচ্ছিলাম যে এখানে একটা আলাদা কিছু কিভাবে করা যায়। তোরা কি আসিস ক্লাসে? হ্যালো, হ্যালো, কথা শোনা যায় না আমার? কি রে, হ্যালো, কি রে, ক্লাসে নাই নাকি তোরা? ও এতক্ষণ ধরে চিল্লাইতেছে, রেসপন্স দেয়, বুঝলাম না, অন্য কাজ করতেছিস নাকি? তাহলে অন্য কাজ কর, আমি রেকর্ড করে দিয়ে দিই। ঠিক আছে, আমিও দেখে যা দেখতেছি ল্যাগিং সে দেখতেছি, সামনে আসতেছে না। বললাম না এটা ভারী সফটওয়্যার, জিপিএস ছাড়া চলে না।
আচ্ছা যাই হোক, আমি কন্টিনিউ করি। ক্লাসে থাকলে থাক, না থাকলে না থাক, কিছু বলার নাই। এখন এটার আমাকে যদি আমি চাই আমার এই সাবজেক্টটা স্প্লিট করে নিতে হবে, অর্থাৎ আলাদা করে নিতে হবে, সেটার ক্ষেত্রে রাইট ক্লিক করে স্প্লিট অবজেক্ট সারফেস তে যাব। স্প্লিট সেপারেট অবজেক্ট না, স্প্লিট অবজেক্ট সারফেস এটাতে যাব। এটাতে গেলে আমার সামনে আরেকটা নতুন ইন্টারফেস আসবে এরকম। এটাও 3 ডাইমেনশনাল ইন্টারফেস। এখানে মূলত এই সারফেসটাকে বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপে অর্থাৎ ট্রায়াঙ্গুলার শেপে আর কি ভাগ করা আছে। এই যে একটা ট্রায়াঙ্গেল, এগুলো এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল থাকতে পারে। এটা ডিপেন্ড করে আমাদের যে এখানে পার্টটা ইনপুট করছে আমরা, সেটার সারফেস কেমন, তার উপরে সারফেস এরিয়া কেমন, তার উপরে ডিপেন্ড করে। তো এখান থেকে যদি আমরা এই সারফেসটাকে, অর্থাৎ আমি চাচ্ছিলাম উপরে যে টপ সারফেসটা, টপিং যেটা, সেটা আমার অন্য কালার হবে বা অন্য ম্যাটেরিয়াল হবে। তো সেটা করার জন্য আমি এখানে যখন ক্লিক করতেছি, এটা সিলেক্ট হচ্ছে সবুজ হয়ে। তো আলটিমেটলি আমার এখানে এটা যদি আমি এটা সিলেক্ট করতে চাই, শুধু আমার এখানে এই যে স্প্লিটিং অ্যাঙ্গেল যেটা আছে সেটা কমায় নিয়ে আসতে হবে অনেক। অথবা এখানে পলিগন যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারবো শুধুমাত্র। এটা খুবই মানে কষ্টসাধ্য হয়ে যাবে। আমি যদি শিফট ধরে নিয়ে আসি, তারপরেও একটা একটা করে এরকম ভাবে সিলেক্ট হবে। তো আমরা এটা করব না, আমরা এই যে স্প্লিটিং অ্যাঙ্গেলটা সেট করব, এটা অ্যারাউন্ড 1 এর কাছাকাছি নিয়ে চলে আসবো। 1 দিলে কি হয়, 1 দিয়ে আমি কি করবো, জাস্ট এখানে টপ প্লেনটাতে ক্লিক করবো। 1 দেওয়াতে আমার এটা মোটামুটি, এটা আমি বুঝলাম কিভাবে 1 দিলে হবে অ্যাঙ্গেলটা। এখানে 2 দিলে কিন্তু আর এটা নিবে না, এটা পুরোটা নিয়ে নিবে। 2 দিলেও নিচ্ছে। এর আগে করছি এই জন্য বুঝতে পারতেছি। এই যে 5 দিলে এটা পুরোটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ আমার এই ফেসটাও নিয়ে নিচ্ছে। এটা যদি আমি 3 দিই, এটা এক্সপেরিমেন্ট করতে হবে। এরকম না, এটা ডিপেন্ড করে আর কি সারফেসে। আমার এখানে যেমন ইয়ে দেওয়া আছে, এখানে ফিলেট দেওয়া আছে না, ফিলেট যদি না থাকতো তাহলে এখানে আমি যদি 30-40 দিতাম, 20-30 এটা পুরোটা নিত না। এটা তোরা এক্সপেরিমেন্ট করে দেখবি যে কি অবস্থা হচ্ছে। যদি না নেয়, এটা কমাইতে থাকবি, কমাইলে এক সময় দেখবি যে নিয়ে নিছে। তো এটা করার পরে আমাকে কি করতে হবে, স্প্লিট সেপারেট স্প্লিট সারফেস, এতে ক্লিক করার পরে আমার স্প্লিট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে একটা স্প্লিট হয়ে গেছে। আর এরপরে আবার চাইলে এটা তলা যেটা আছে সেটাকে আলাদাভাবে স্প্লিট করা যেতে পারে। স্প্লিট করার পরে এটা এখান থেকে এই যে নিচের দিকে অ্যাপ্লাই বলে একটা বাটন আছে, এটাতে ক্লিক অ্যাপ্লাই করে দিলাম। কি হলো, আমার এটা দেখে তো কিছু মনে হচ্ছে না যে কিছু হয়েছে। এটা মূলত যেটা করছে সারফেসটা, আমি এখনো যেটা নিয়ে আসি এখানে পুরোটা নিয়ে নেবে, কারণ সারফেসটা আলাদা হয়েছে কিন্তু এটা একটা বড়। তো সেটা কিভাবে ছোটা আনলিঙ্ক মেটেরিয়াল বলে একটা কমান্ড আছে। সব জন্য কি করতে হবে, এটাতে জাস্ট রাইট করে এখন এখন হ্যালো, নেট তো ভালোই আছে, এখন খারাপ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি যেটা বলতেছিলাম, আমার এই টপ সারফেসটা যেটা আমি স্প্লিট স্প্লিট করে ফেলছি অলরেডি। আচ্ছা আমি ডিসকানেক্ট করে কানেক্ট করতেছি তাহলে। হ্যালো, এখন শোনা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি, আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলি। এখন এইটা একটু কষ্ট করে দেখ, এটা আমার আলাদা হয়ে গেছে, বাট এখানে যদি ম্যাটেরিয়াল নিয়ে আসি, তারপর আলাদা হচ্ছে না, কারণ এখানে লিঙ্ক হয়ে আছে, এটার সাথে একটা ম্যাটেরিয়াল লিঙ্ক হয়ে আছে। এটা লিঙ্কটা আনলিঙ্ক করার জন্য আমি ক্লিক করে জাস্ট এখানে উপরের দিকে আনলিঙ্ক ম্যাটেরিয়াল বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা সেপারেট হয়ে গেল। এখন যদি আমি এটা ক্লিক করি, এটা আলাদা নিচে, নিচেটা আলাদা। তো আমি এখানে মাঝখানে যে পার্টটা সেটা উঠে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, আমি তো এটা দিয়ে আসি এখন। হ্যাঁ, এই যে এতদিন তো এই সমস্যা হয়নি, আজকে ঘটনা কি লাস্ট? এখন ঠিক আছে? মাউসের কার্সর করে গেল পাইছি। এখন শোনা যায়? হ্যালো,
এখন শোনা যায়? আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে শোন। আমি যেটা বলতেছিলাম যে এই পার্টটা আমি আনলাম, আনলিঙ্ক করার পরে আমি চাচ্ছি উডেন ফিনিশ দিতে, অর্থাৎ উড। এটা ম্যাটেরিয়াল সেকশনে আছে এখানে। বিভিন্ন ধরনের আছে কিছু পেইন্ট, এটা পেইন্টের ভিতরে পড়ে। তা এরকম অনেক ক্লথের ভিতরে লেদার আছে, আমি চাইলে এখানে লেদার ফিল করবো উপরে টপটাকে। তো এরকম বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে। আমি কিন্তু উডেন একটা না, সেটা সিলেক্ট করবো যে উড। উডের ভিতর থেকে আমি বিভিন্ন ধরনের উড ফিনিশ এখানে আছে, ওয়াক, এগুলো সম্পর্কে ধারণা নাই আমার। তারপরে ফর এক্সাম্পল এটা যদি আমি এখানে করি, এটা ভালো লাগতেছে না, এটা দেখি, হ্যাঁ এটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার টপ সারফেসটা এখানে মোটামুটি আর কি লুক আসছে ওটা। টেক্সচার অ্যাডভান্স এরা যেগুলো করছে সেখানে মেলাতে পারবো। এটা দেওয়ার পরে চিন্তা ভাবনা মাঝখানে যে পাশেটা সেটা আমি লেদার দিব, তাহলে আমি চলে যাবো লেদার। অর্থাৎ এই ম্যাটেরিয়ালের সাথে টেক্সচার ইনবিল্ট আছে। তো এটা গেল আমার এই কাজ। এখন এটা তলাতে আমি যদি দুটো ডিজাইন দিতে পারি ডাইরেক্ট, অথবা লেদারকে এটা তলাতে নিয়ে নিচ্ছে অটোমেটিক, কারণ আমি এইটা আনলিং হবে না। তারপরে কালো এখন আমার মার্কেটে এই মেটালের ভিতরে যে বিভিন্ন কালার আছে, আমি ব্লু কালার এটা সিলেক্ট করে দিই। এটা দিন আমার দুইটা পার্টে একই সাথে নিয়ে নেবে। তো এটা ধরে নিলাম যে আমার এটা কাজ শেষ, ঠিক আছে, এটা আমার ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন শেষ। এটার ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন আমার শেষ। এখন আমি কি করবো, এটাকে এটার অবস্থান করতেছে সেটা আমি ডিফাইন করবো, অর্থাৎ এনভায়রনমেন্টে কি যাবো, ঠিক ম্যাটেরিয়ালের এখানে চলে যাবো এনভায়রনমেন্টে। টাইপ করতে হবে একটা সেটা। এনভায়রনমেন্টে যাওয়ার পরে আমার এখানে কিছু এনভায়রনমেন্ট দেওয়া থাকবে, আমি আপনাদের দেখাই দিই। এখানের ভিতরে আছে স্টুডিও, আউটডোর, স্টুডিও, সানলাইট। এর ভিতর থেকে ইন্টেরিয়র মানে হলো এখানে বাড়ির ভিতরে যে আছে সেই ধরনের এনভায়রনমেন্ট আছে। তারপর আউটডোরে গেলে আমরা যে বাইরের যে লোকেশনগুলো হয়, বন, সি বিচ, এর সাধারণ জায়গা আছে এখানে। তো এই ধরনের আমি চাচ্ছি এটা ফর এক্সাম্পল আউটডোরে যদি আমি দেখাই, আমি এই যে সাদা পাথরের মতো বললাম, এটা যদি আমি এটা এখানে চলে আসছে, তাই না? বাট এটা এখানে স্কেল মিলতেছে না। এর স্কেলিং মেলাতে হলে আমাদের একটা কাজ করতে হবে, ওই যে এনভায়রনমেন্ট আছে প্রজেক্টের নিচে, নিচে যদি আমি চলে আসি এটা আমি গ্রাউন্ড বলে একটা প্যাটার্ন, অর্থাৎ আমি যদি এটা করতে চাই তাহলে এটা আমার এই যে পাটা এই পাটটা গ্রাউন্ডে সেভ হয়ে যেতে, গ্রাউন্ডে সেভ এখন আগের মতো মুভ করছে না। আমাকে আউটডোর ইউনিট লিখে সিসি দেখার এটা হলো জিপিতে লোড হয়, ইন্টারনেট আসতো যখন লিংক শেষ হবে না তখন অটোমেটিক লাগে। কিছু প্যারামিটার আছে, এটা এনভায়রনমেন্ট কালারিং থেকে মানে লাইটিং থেকে কালার থেকে হবে নাকি লাইটিং থেকে হবে নাকি ব্যাটারি থেকে হবে, একটা ইমেজ জাস্ট এই অ্যাকাউন্টে একটা ফিক্স হবে, এটা ব্যাটারি ইমেজ কাউন্ট শেয়ার কোনো অক্সিলেশন। এটা হলো এটা আছে এটা হলো গ্রাউন্ডে এটা একটা আলাদা রিফ্লেকশনের মতো দেখা যায়। সেটা হতে পারার পরে এটা কোনো আসে কারণ রিফ্লেকশন যেটা সেটা হলো মূলত একটা কোনো কিছু আচরণ করে রাখলে সেটা ওই বিম করে দেখা যায়, প্রতিবিম্ব করে দেখা যায়। ওইরকম এটা কারণ এটা যে আচরণ আছে গ্রাউন্ড রিফ্লেকশন অন করা দরকার নেই। এইভাবে এনভায়রনমেন্টটা যে একটা আউটডোর দেখায় এটা একটা দেখায়, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি আর কিছু। এনভায়রনমেন্টাল কন্ডিশন চেঞ্জ হলে আমার ম্যাটেরিয়ালে কাজ হয়। আমাদের ক্যামেরা সেটআপ যদি আমি কোথাও কোনো দেখা যাচ্ছে অনেক ভালো লাইটিং আছে, কোনো জায়গায় ভালো লাইটিং কালারটা বেশি করতেছে চেঞ্জ করতেছে, তাহলে আমার এটা এই রাস্তা দেখা দিচ্ছে। তো আমি দেখি ইনডোরের ভিতরে কি আছে। ইনডোরের ভিতরে আমার এটা আছে একটা ইনডোরের ভিতরে এটা মোটামুটি আমি দেখাইছি আমাকে এটা করে। এটা আছে একটা, তারপর আর কি আছে, এটা ইন্ডাস্ট্রি আছে একটা, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল স্পেস উপরে ঠিক আছে। তো এবং এখানে বা ডাউনলোড করতে পারা যায়, এখানে সেট আপ করা যায় এনভায়রনমেন্ট। আমি আসছি না আপাতত, এরকমই থাকবো। আমি একটা অন্য কিছু নিয়ে নিই আউটডোরের ভিতর থেকে, এটা নিই, এটা বেটার ঘাসের উপরে, ঠিক আছে, এটা আমি ঘাসে করলাম। এখন এখানে কিছু রোটেশনের ব্যাপার স্যাপার আছে, এনভায়রনমেন্টটা রোটেট করানো যায়, এখানে সাউন্ডের সাইজ চেঞ্জ করা যায়। আবার এরিয়ার যে এডিটর আছে এখান থেকে লাইটিং করা যায়, আমি এক্সট্রা লাইট এখানে অ্যাড করবো, এই যে এক্সট্রা লাইট অ্যাড করবো, ঠিক আছে। আমি আউটডোর এনভায়রনমেন্ট যেহেতু আমি এক্সট্রা লাইট দিচ্ছি না, এখানে অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে। আমি এখান থেকে আটম যাচ্ছি না, এটা এখানে রোটেশন করবো, ঠিক আছে। এই ছবিটাই মানে এরকম হবে, এটা পাচ্ছি তো সেই ভাবে করবো। সেটা করার জন্য আমাদেরকে জাস্ট এটা আছে এখানে দেওয়ার পরে একটা অ্যাড করে নেবে, না করলেও অ্যাড করা এই ক্যামেরাটা যেটা আছে সম্ভবত বিভিন্ন রোটেশন গেলে নিয়ে এখানে ক্যামেরাটা এখানে তাহলে সেটা সেভ হয়ে যাচ্ছে ফ্রি ক্যামেরার ভিতরে। ক্যামেরা ওয়ানে গেলে ওই লুকটা ফেরত আসছে। আমি যদি এইভাবে এটা করতে চাই ফর এক্সাম্পল এই লুকটা কিছু নেব, সেক্ষেত্রে আমার ক্যামেরা ওয়ানে যে আনসেভ দেখাচ্ছে তাহলে আমার এটা সেভ হয়ে অলরেডি, বাট এই ফাইলটাও সেভ হচ্ছে যেহেতু আমাদের এটা সেভ করাটা সেভ অপশনটা আসতেছে।
আচ্ছা, এখন আমি ফ্রি ক্যামেরা দিয়ে মুভ করে কালেকশন নিতে পারি, চেক করতে পারি ক্যামেরা অনেক ভালো ভিডিও লাগে। সেটা ক্যামেরা রেসি আছে। আর অনেক কিছু আছে তোমরা কোথায় দেখবো আমি কিছু আছে। তো কোর্স আছে। এখন ইনস্টাগ্রাম আছে আমার কিছু করে বাদ ইয়ে করতে হবে। আর একটু অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে লাগে। এই অ্যানিমেশনে গেলে সফটওয়্যারস এর মতো এটাও এখানে একটা টাইমলাইন আছে। এখানেও ছিল এখানেও আছে। উইজার্ড এর পরে বিভিন্ন ধরনের তৈরি করা যায়। যেখানে দেখা এরকম মোশন না যায়। অরবিটটা যদি আমি দেখাই একটু একবার এটাকে ফিনিশ দিই তাহলে এটা প্লে করি ৫ সেকেন্ডের জন্য এটা ঘুরতে থাকবে অরবিট। চ্যানেলটা আমি কিছু সাবস্ক্রাইব করব। আমি যেটা তার বললাম আমার সিরিয়াল তোমার কি করতে রেন্ডার করতে হবে সেটা করতে রেন্ডারের ভিতরে এই যেখানে উপরে আছে এটা তো এখানে থাকতে হবে রেন্ডার যাওয়ার পরে আমাদেরকে দুই বিষয় জানা আছে একটা হলো অ্যানিমেশন একটা হলো স্টিল ইমেজ আর একটা যেটা হচ্ছে স্টিল কপি অর্থাৎ ওয়েবসাইট গুলো যেমন এর বা মডেল গুলো কিনা জুম করে মানে সেটা হলো এক্সেল ফাইল এটা অ্যাপ্লিকেশন হলে বেটার আর কি অ্যাপ্লিকেশন আছে এখানে এখানে প্যারামিটার সেট করতে হয় দেন রেন্ডার করে কাজ হবে এটাতে সেভ হয়ে যাবে আর কি হিসেবে ভালো হিসেবে মানে একটা ইমেজ প্রপার্টি এখানে অফিসিয়ালি আমার স্যাম্পল অর্থাৎ একটা ইমেজ তৈরি করার জন্য 200 ইমেজ তৈরি সফটওয়্যার দেন 200 হাই কোয়ালিটি দিলেন দেন তো এটা করার জন্য আমাকে এটা নির্ধারণ করে কোয়ালিটি প্লাস টাইম যদি কমে টাইম লাগবে কোয়ালিটি ঠিক আছে আর এক্সাম কি হয় সিরিয়াস করে এটার সাথে এটার একটা আমি কোন টাইপের আসলে দেখছি যে বেটার ওদের সময় ওদের ফিক্স করতে পারবো এবার একটা সময় এটা আছে আমি সবসময় একটা সাপোর্ট আছে ফর এক্সাম্পল আমি যদি 5 সেকেন্ডের ভিডিও হয় সেকেন্ডে যদি আমরা 25টা করে যখন আমি সেট করবো এখানে 25 ইন্টু 5 কত 25 ছবিও আপনাকে এটা আপনাদের সাথে ডকুমেন্টেশন আছে সোশ্যাল মিডিয়া লাগে করতে পারো আমি শেয়ার করতে পারি যে করে দিতে পারবো রিফ্লেকশন অ্যাড করতে এই কথা আমার সাথে ছবি ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়ে যায় না এখানেও করে নেওয়া এটা এটা আমার এটা ফিল এটা এটা ইনার করে দিলে যে ঝাপসা হয়ে গেছে আমি আপনাকে পাস করতেছি সেটা এখান থেকে লিংকে করে রাখি তারপর করলাম এরপরে আমি এটাকে আমি এখানে ক্লিক করলে আমার ওই ছবিটা আমি যদি আনসেভড অবস্থায় রেন্ডার করি তাহলে আমার ওই যে ক্যামেরা ওয়ানের যে আনসেভড পজিশন সেখান থেকে এটা রেন্ডার হতে শুরু করে এই যে দেখো এখানে আমার এই ডায়লগ বক্সটা মূলত শো করতেছে প্রোগ্রেসটা যে এখানে আমি কয়টা স্যাম্পল দিচ্ছি টোটাল 6% এটা আমার ইয়ে হয়েছে আমার স্যাম্পল দেওয়া আছে 90টার মতো মনে হয় আর আমার রেজলিউশন আছে এখানে 2560 বাই 2226 এটা আমার এখন রেন্ডারিং এর কাজটা চলতেছে আমি যদি এখানে জুম করি একটু বাজে অবস্থা দেখাবে বাট যখন রেন্ডার হয়ে যাবে না এই যে 90টা স্যাম্পল যখন এখানে কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমার ইমেজটা মোটামুটি একটা কোয়ালিটি আসছে এটাই ছিল ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং এটাকে ফটো রিয়েলিস্টিক বলা ভুল হবে কারণ এখানে আরো অনেক ডিটেইলিং এর কাজ থাকে যেগুলো আমি নিজেও এক্সপ্লোর করি না টেক্সচারিং বলে একটা যে কার্ডটা ইউজ করলাম সেই কার্ডটা তো একদম দেখাটা এখানে ফেসের উপরে 15টাও অ্যাড করা যায় কেন আগ্রহ থাকে কাজ করতে পারো এটা রেন্ডার হইতে কতক্ষণ লাগবে দেখি হয়ে গেছে অলমোস্ট এটা শেষ হলে আমি সফটওয়্যার থেকে বের হয়ে যাবো এটা তোমাদের কোর্সে ইনক্লুড ছিল না বাট আমার মনে হয়েছে যে এই স্কিলটা থাকা জরুরি কারণ হাই কোয়ালিটি রেন্ডার যদি তুমি একটা ইমেজ দেখাতে পারো ওটা বেশি ইফেক্টিভ হবে রাদার দ্যান শোয়িং দ্য সলিডওয়ার্কস ফটো সলিডওয়ার্কস স্ক্রিনশট মারে নিয়ে যে দেখালে ওটা কিছুই বুঝবে না আর একটু 4% হয়ে গেছে জিপিইউ যদি ভালো হয় 500 বা 1000 স্যাম্পলও এখানে এত করে ফেলতে পারতো 98 স্যাম্পল ছিল তো আমি এটাকে জাস্ট এখানে ব্লু টিকে ক্লিক করলে আমার ওই যে রেন্ডারের যে ইয়াটা উইন্ডোজ এক্সপ্লোরারে যায় আমি একটু দেখাই দিই এটা মূলত ডকুমেন্টস এর এখানে ডিফল্ট এই যে কি শর্ট 12 অ্যানিমেশন এখান থেকে রেন্ডারিংস এটার ভিতরে সেভ হয় তো এখানে এই যে এটা সেভ হয়েছে আমাদের 2 মেগাবাইট সাইজ আসছে এটা একটা ফটো হিসাবে আসছে আমার কাছে আমি চাইলে এই ফটোটা এখন শেয়ার করতে পারবো বিভিন্ন জায়গায় এই যে টেক্সচার আসলে জাস্ট প্লেন হয়ে আছে এই ছবিটা আমি এখন আনটাইটেলড 101 নাম দিয়ে সেট করছি এজন্য এরকম দেখাচ্ছে এখানে শ্যাডো ট্যাডো আছে মোটামুটি বাট কোয়ালিটি গুলো আরো ভালো করা যাইতো তো এটা ছিল ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং আমি কেটে দিলাম সফটওয়্যার থেকে আমি বের হয়ে গেলাম কারো কোনো প্রশ্ন আছে এই সফটওয়্যার নিয়ে কানেকশন লস্ট
কানেকশন লস্ট হয়ে গেছে, একটা মেসেজ দিবি না? হ্যাঁ, আরে না, আমি তো বক বক করে যাচ্ছি, আমি ভাবতেছি তোরা আসিস লে। কতটুকু দেখতে পাইছিস তোরা, মনে করছিস কতটুকু? আরে, এটা কল দিবি না গ্রুপে? আচ্ছা, এই পার্টটুকু তোরা ভিডিও দেখে নিস, অর্থাৎ 10টা 30 থেকে 10টা 44 পর্যন্ত পার্টটা ভিডিওতে দেখিস। আমি রেন্ডারিং এর যে পার্টটা আছে না, ওইটা আর কি শেষ করে দিছি। শেষ করে তো আমি রেন্ডারিং ওপেন করে দেখানো হয়ে গেছে আমার। আমি যে এটা, যেটা রেন্ডারিং রেন্ডারিং দিছিলাম তখন থেকে না, নাকি তারও আগে থেকে নাই? আহা। আচ্ছা, তাহলে ইমেজ দেখে নিস, ভিডিও দিয়ে দেবো। এই পার্টটুকু মনে রাখিস, 10টা 44 থেকে আর কি এই সময়টুকু আমি যে এইটা রেন্ডার দিয়ে বসেছিলাম এতক্ষণ, তেমন কিছু বলিও নাই। সবগুলো ভিডিও প্লে লিস্টে নাই, চ্যানেলে আছে, দেখে নিস। ওটা চ্যানেলে বেশি দিন থাকবে কিনা সন্দেহ আছে। আহ, আচ্ছা, এই যে আমি এটা রেন্ডার দিয়ে বকবক করতেছিলাম, যে এটা রেন্ডারিং হয়ে গেল, 98টাই ছিল তাই, ঠিক আছে, এটাই রেন্ডার দিছিলাম। আচ্ছা, যাই হোক, আমি সফটওয়্যার থেকে বেরিয়ে আসছি, আর ঢুকতে চাচ্ছি না। এখন সলিডওয়ার্কস এর একটা পার্ট আমাদের কভার করি নাই আমি, অনেক কিছু কভার করা হয় নাই। এই কোর্সের মূলত উদ্দেশ্যটা ছিল এরকম যে, যে যে বিষয়গুলা টাচ দিলে তোদের ইন্টারেস্ট বা আগ্রহ জাগবে সেইগুলোতে আমি টাচ দেওয়ার চেষ্টা করছি, বাট আলটিমেটলি উল্টা হয়ে গেছে ঘটনা। তোদের ডিজাইনের উপর থেকে ইন্টারেস্ট হারাই গেছে। তোরা যে কি করিস বুঝি না, আমি এত কিছু করেও ডিজাইন নিয়ে রাতের বেলা সময় দিতে পারি, কিন্তু তোরা এই কয়েকটা কোর্স করে সাথে ডিজাইনে সময় দিতে পারিস না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে, ফর এক্সাম্পল আমি একটা পার্ট ওপেন করি, তোদের এটা দরকার হবে, যেটা আমি দেখাচ্ছি। আমি এই জিনিসটা ডিজাইন করে অ্যাসেম্বল করছি, আমি এখান থেকে শুরু করতেছি, তাছাড়া সময় মিলাইতে পারবো না। এরপর আবার গ্র্যাব কেটের ওইটা দেখাইতে হবে। এখন এটা একটা জার্নাল বিয়ারিং, এটা তোরা লাস্ট সেমিস্টারে গেলে এটা করে করে নিবে। দেওয়ান স্যার এটা প্রজেক্ট দেয়, ডিজাইন প্রজেক্ট, এটা করে নিবে তোদের দিয়ে স্যার, তখন এটা তোদের কাজে লাগতে পারে। তো আমি আজকে এই পার্টটা ওপেন করার মূল উদ্দেশ্য হলো, এটা তোমরা হবে আদৌ দেখি বলি কথা। এই এটা মূলত একটা জার্নাল বিয়ারিং, অর্থাৎ এটা এই বিয়ারিংটা হলো ফ্রিকশন ফ্রিকশন বিয়ারিং বলে এগুলোকে। এটা মূলত কাজ করে, কারো জানা আছে কি? কি বললি এটা? আরে, ইঞ্জিনিয়ার হবি রে তোরা, ইঞ্জিনিয়ারদের মতো কথা বল। হুম, হুম, হুম। তো এটাকে জার্নাল বিয়ারিং বলে, অর্থাৎ এটার ভিতর দিয়ে একটা শাফট যায়, এই ডিজাইন ওপেন হয় না কেন? র্যাম 12 জিবির ভিতরে দেখাচ্ছে মাত্র 1.5 জিবি আছে, তাহলে কিভাবে হবে? খাচ্ছে কে র্যাম, একটু চেক। তাই তো দেখতেছি, খাচ্ছে র্যাম, খাচ্ছে কি শট। আরে, সিপিইউ 100%, এটা কি শট ওপেন করলে সিপিইউ 100% হয়ে যায়। উইন্ডোজ এক্সপ্লোরার রিস্টার্ট টাস্ক, ক্যামতাশিয়া টানতেছে, সিপিইউ কে টানতেছে? আচ্ছা, এবার ডাউন হয়েছে, এখন ওপেন হয়ে যাওয়ার কথা। ওপেন হয়ে গেছে, এটা ঠিক আছে। পার্টের সমস্যা না, ওটা ওই যে সিপিইউ টানতেছিল, ওই যে র্যাম দেখ 4 জিবি খালি হয়েছে। এখন আমি যেটা বলতেছিলাম, এটা রিয়েল ভিউ অন করে দিই, দেখতে সুন্দর লাগবে। এই পার্টটা মূলত, আমি যদি এটাকে একটু এক্সপ্লোর করি, এক্সপ্লোরেড ভিউটা দেখাইছিলাম না তোদের? দেখাইছিলাম, একটা পুরো ক্লাসে ওটাই দেখাইছিলাম। আমি, তুই যদি বলিস যে দেখার নাই ভাই, তাও আমি শুনবো না, মানবো না, কারণ এটা দেখানো হয়েছে, ভিডিওতে আছে। এই যে, তো এইখানে এই পার্ট গুলো একটা একটা করে ডিজাইন করে, এটা একটা এই পিন একটা, এইগুলো আলাদা আলাদা ডিজাইন করে এখানে অ্যাসেম্বল করা। তোর এই যে এইভাবে এটা কলাপস করে দিয়ে অ্যাসেম্বল করা। এখন
এই ডিজাইনটা স্যার শিখাই দিবে কিভাবে কি করতে হয়, তখন ওটা তোরা পারবি, সমস্যা নেই। আমি এটা ডিজাইনে যাচ্ছি না, এটা ডিজাইনে গেলে অনেক সময় লাগবে, সেই সময় আমাদের হাতে নাই। এটা ডিজাইনে না যায় আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আমার যেটা প্রয়োজন, সেটা হলো এই ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এটার থেকে ডাইমেনশন থেকে শুরু করে সবকিছু বের করার জন্য, আবার এটা তোর কোথায় কতটুকু ম্যাটেরিয়াল আছে, কি ম্যাটেরিয়াল আছে সেটাকে ডিফাইন করার জন্য একটা অপশন আছে, সেটা হলো অটোক্যাড, সরি সলিডওয়ার্কস এর 2D। 2D যেটা আমরা এই যে বলছিলাম না, এটা আমরা অ্যাসেম্বলির কাজ করছি, পার্ট ফাইলের কাজ করছি, বাট ড্রয়িং এর কাজটা তো আমরা করি নাই। তো এটাই মূলত আজকে করাবো, ড্রয়িং এর কাজটা, ড্রয়িং কিভাবে করতে হয়। তো আমরা এই পার্টটা থেকে ড্রয়িং, আমরা তো এখানে ড্রয়িং করে করে এই জিনিসটা বানাইছি, তাই না? এতগুলো যে বানাইছি সবগুলোতে ড্রয়িং আছে। তো সেই ড্রয়িং গুলো ব্যবহার করে আমরা এখান থেকে অটোমেটিক কিভাবে আর একটা ড্রয়িং জেনারেট করা যায় সেটা দেখবো। সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে, এই একটা আইকন আছে, মরা একটা আইকন। তোরা ক্লাসে থাকলে একটু রেসপন্স করিস। আমার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো এটাকে আমি যদি এখানে যাই, এই বাটনটা দেখ, হোমের পাশে নিউ, নিউ এর পাশে আবার একটা ড্রপ ডাউন মেনু আছে, এটাতে গেলে দেখ মেক ড্রয়িংস ফ্রম পার্ট অর অ্যাসেম্বলি। তো এটা আমাদের যেহেতু পার্ট না, এটা অ্যাসেম্বলি, তাহলে আমাদেরকে এটা সিলেক্ট করলে এখানে পার্ট অথবা অ্যাসেম্বলি দুইটারই অপশন আছে। আমি এখানে ক্লিক করলাম, আর এখানে কি বলতেছে, দেয়ার ইজ এ ড্রয়িং ফাইল উইথ দিস সেম নেম। আচ্ছা, অলরেডি আমি এটার একটা কাজ করে রাখছি, তো ওই জন্য ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল? নো। আচ্ছা, আমি ওই ফাইলটা ওপেন করলাম, নতুন একটা ফাইল আমার এখানে সামনে চলে আসলো। এরকমই আসবে, তোদের ক্ষেত্রে এরকম আসবে। তো এইখানে দেখ, আমি একটু বলি, স্ট্যান্ডার্ড শিট সাইজ, অর্থাৎ তোরা যে এমএসি 120 করতেছিস সেখানে A2 পেপার ইউজ করিস, তাই না? আমার ধারণা যতটুকু। ও আচ্ছা, রাইমন। আচ্ছা, তো এখানে যখন করবি তোদেরকে ইয়ে করতে হবে, পেপার নিয়ে যেতে হবে। এই পেপারের সাইজ বলে দিবি A2, অর্থাৎ এগুলা পেপারের সাইজ এখানে মিলিমিটারে দেখানো আছে, হাইট আর ওয়েট কত হবে সেটা দেওয়া আছে। তো আমরা আমরা যেহেতু প্রিন্ট করি A4 পেপারে, আমি A4 পোর্ট্রেট যেটা সেটা নিলাম, এই যেটা A4 পোর্ট্রেট হয়ে গেল। স্ট্যান্ডার্ড যে A4 পেপার আছে না, সেটা, এটাতে আমি ওকে করে দিলাম। কি করলে আমার সামনে একটা এরকম পেজ চলে আসবে। পাশাপাশি ডান দিকে কিছু আমার অপশন আসছে, এখানে দেখ, ডান দিকে কি কি আসছে, ডান দিকে আমার ফ্রন্ট, রাইট, টপ, ব্যাক, লেফট, বটম, আইসোমেট্রিক, ডাইমেট্রিক, আর এটা হলো কারেন্ট, অর্থাৎ যে পজিশনে আমার অ্যাসেম্বলিটা আছে এখন সেই ভিউটা। এখন আমার এখানে এটাকে বলা হচ্ছে শীট। শীটের নিচের যে অংশটুকু আছে এটা, এটা মূলত আমার এখান থেকে যদি আমি ড্রপ ডাউনে যাই, শীট ফরম্যাট, এই যে শীট ফরম্যাটের ভিতরে আমার জেনারেল টেবিল আছে, জেনারেল টেবিল, অ্যাঙ্কর ওয়ান, বিল অফ ম্যাটেরিয়ালস, হোল, হোল টেবিল, অর্থাৎ এর ভিতরে আমার এই পার্টগুলোতে যে হোলগুলো আছে সেগুলা, এ ধরনের অনেক কিছু আছে। এত কিছুর ভিতরে আমরা না যাই, আবার আমাদের কি দরকার, আমাদের আলটিমেট গোল এরকম ছিল যে আমরা এই পার্টগুলোকে ডেমনস্ট্রেট করব, অথবা এই পার্টগুলোকে আমরা এমন ভাবে এখানে সাজাবো যেন আমরা ওখান থেকে ডাইমেনশন গুলো নিতে পারি। ঠিক আছে, আমি যেমন একটা ডাইমেনশন শেয়ার করছিলাম তোদের সাথে গ্রুপে, আমি কিন্তু এটা এইভাবে বানাইছি। এই যে একটা পিডিএফ দিছিলাম, তোরা ওপেন করে দেখছিস কিনা কেউ জানি না, কাজ দিছিলাম। এই যে এটা ক্রাইম সফটওয়্যার, এটা আমার মূলত এটা আসছিল আমার ইয়েতে, যে একটা পরীক্ষা দিয়ে আসছি চাকরির, সেখানে এটা আসছিল। ওই যে তোরা কি দেখছিস এটা ওপেন করে কেউ? অতটাও ভালোভাবে করতে পারি নাই, যতটুকু পারছি তার ভিতরে। এই যে এটা আমি ওখান থেকে রেডি করছি, ডাইমেনশন গুলো এভাবে দেওয়া যায় এখানে। সেটা কিভাবে দেওয়া যায় আমরা একটু দেখি। এখান থেকে আমি প্রথমত আমার যে কাজটা হবে সেটা হলো, আমি যদি না চাই যে আমার নিচের যে পার্ট গুলো আছে, এখানে আছে টাইটেল, তারপরে আরো কিছু কিছু এইখানে ড্রয়িং নাম্বার, তো এরকম স্কেল, কত স্কেলে এখানে সাজাচ্ছি সেটা, এই পার্ট গুলো যদি আমাদের না দরকার হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে। সেটা কি, সেটা আমাদের এই শীট থেকে রাইট ক্লিক করে এডিট শীট ফরম্যাট, এটাতে যাইতে হবে। এটাতে গেলে আমার এটা নীল হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে অ্যাক্সেস করতে পারবো এখন। তো আমি এখান থেকে এডিট করে আমার এখানে এই যে এগুলোতে ডাবল ক্লিক করলে আমি এখানে চেঞ্জ করতে পারি। আমি এখানে রায় এবং লিখে দিলাম, তো ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যাবে। শীট এখানে লেখা আছে, এখানে আমি এটা চেঞ্জ করে মনে করি যে এটা কিছু দিয়ে দিই। আর কে আছে ক্লাসে? শোভন আছে, শোভন দিয়ে দিলাম এখানে। তো এগুলা এগুলা প্রয়োজন অনুসারে আর কি সাজাইতে হয়। এখানে ম্যাটেরিয়াল কি দেওয়া আছে সেটা দিতে হয়। এখানে ডিজাইনারের নাম, অর্থাৎ যে ড্র করছে তার নাম, সিগনেচার, ডেট,
তারপর আরো অনেক কিছু আছে, কিউএ, এটা কি, এমএফজি, এগুলোর পূর্ণরূপ জানি না, এগুলা তোদের প্রয়োজন অনুযায়ী এগুলা এডিট করা যাবে, ঠিক আছে? এখানে আইওবিটি লিখে দেওয়া যেতে পারে, সবকিছু করা যেতে পারে। তো এইটা যদি না দরকার হয় তাহলে আমরা কি করব, জাস্ট নিচে এসে এখানে একটা কর্নারে ক্লিক করে এদিক থেকে সিলেক্ট করব। নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করলে আমার সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করে দেবো। আবার এখান থেকে সেম কাজ করব, এখান থেকে ঠিক আছে। এটা আমার দরকার ছিল না দেখে আমি সরাই নিলাম, দরকার থাকলে রাখতে হবে। দেন ব্যাক করলে আমার এখন এইখানে দেখ, অপশন বলে একটা কথা আছে জার্নাল বেয়ারিং এর আন্ডারে, এর ভিতরে ইম্পোর্ট অ্যানোটেশনস বলে একটা অপশন আছে, এটা অবশ্যই চেক করে রাখতে হবে। 3D ভিউ অ্যানোটেশন এগুলো চেক করে রাখতে হবে, তাহলে আমরা যখন আমরা ইয়ে করবো এখানে যে পার্টগুলো নিব, এখানে যে পার্টগুলো, সেগুলোর যে ডাইমেনশন গুলো আছে সেগুলো প্রপারলি ফিট করতে পারবো, অটোমেটিক আসবে। তো এটার জন্য আমি আপাতত একটা কাজ করি, ফ্রন্ট ভিউ যেটা আছে আমি সেটাকে এখানে নিই। দেখ আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছি। তো এইটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার সাথে সাথে আমার হাতের এখানে কিন্তু আরো অনেক ভিউ আছে। এটা আইসোমেট্রিক ভিউ এখান থেকে আসতেছে, এটা বটম ভিউ আসতেছে, উপরে উঠলে টপ ভিউ আসবে। তো আমরা চাইলে এগুলো একবারে নিয়ে নিতে পারি, অথবা আমরা একটা একটা করে নিতে পারি। আমি যদি এখানে এটা বসাই দিই, এটা লেফট ভিউ, এবার সেখানে এটা রাইট ভিউ, একা একা আসতেছে, কিন্তু এটা বটম ভিউ, এটা টপ ভিউ। এখন এই পার্ট গুলো দেখে তো মানে মনে হচ্ছে শুধু লাইন টানা আছে, তাই না? তো আমাদের যদি দরকার হয় এরকম লাইন টানা, তাহলে আমরা এরকমই রাখতে পারি, অথবা এই মডেলটাতে যদি আমি ক্লিক করি একটা, তাহলে আমার এই সাইডে কিছু অপশন চলে আসছে। তো এটার ভিতরে আমি যদি স্ক্রল ডাউন করে নিচে চলে যাই, দেখে এখানে ডিসপ্লে স্টাইল বলে একটা অপশন আছে। তো এই ডিসপ্লে স্টাইল থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের চুজ করতে হবে আমি কি ধরনের ডিসপ্লে করতে যাচ্ছি। এইটা যেটা আছে এটা মূলত আমরা সলিডওয়ার্কস যখন কাজ করি তখন যে ভিউটা আসে সেই ভিউটা এটা একটু দাগ দাগ ভিউ, ঠিক আছে? আর তার পাশেরটা যেটা সেটা হলো অ্যাকচুয়াল প্রোডাক্টের মোটামুটি একটা ভিউ, যেটা এই যে এরকম, এটা কাস্ট আয়রন দেওয়া আছে ম্যাটেরিয়াল, তাই এরকম দেখাচ্ছে। তো এটা এটা সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে নিচে চলে আসতে হবে। দেন এটা ডাইমেনশন টাইপ, অর্থাৎ আমরা এখানে যে ডাইমেনশন গুলো ব্যবহার করবো সেগুলো কি প্রজেক্টেড নাকি ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু নাকি প্রজেক্টেড ভ্যালু, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা ট্রু রাখতে পারি, প্রজেক্টেডও রাখতে পারি, কোনো সমস্যা নাই। থ্রেড ডিসপ্লে, অর্থাৎ কোনো যদি থ্রেড থাকে এখানে, প্যাচ থাকে, সেক্ষেত্রে সেটা কোয়ালিটি কেমন হবে, কসমিক থ্রেড ডিসপ্লেটা হাই কোয়ালিটি দিয়ে দেবো আমরা। দেন এটাকে আমি ওকে করে দিলাম। এখন প্রশ্ন হলো যে আমি এটা তো ভিউগুলো নিয়ে আসলাম, এটা যদি আমি প্রিন্ট করি একদম হাই কোয়ালিটির প্রিন্ট হবে। আজকে একটা প্রিন্ট করে নিয়ে আসছিলাম, সে দেখ এটা জুম করতেছি ফাটতেছে না, ফাটবেও না। এখন এর পরের পার্টটা যেটা সেটা হলো যে আমি এই ভিউগুলোর নাম কিভাবে বসাবো। এটা যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, এগুলা অটোমেটিক নিয়ে আসা যায়, বাট আমি ওটা এখানে হারাই ফেলছি। ওই যে একটা ডায়ালগ বক্স ছিল এখানে, কোনটা কোন ভিউ সেটা এখানে, এই যে এটা রিলেটিভ ভিউ এটা ছিল মনে হয় নাকি, না এটা না, এটা ইয়ে কই গেল, আচ্ছা আমরা এখানে ছিলাম। তো এখানে আমার মূল উদ্দেশ্য কি ছিল, ডাইমেনশন গুলো দেওয়া অথবা ভিউ গুলো শো করানো। তো আমি এখান থেকে সিম্পলি টেক্সটের মাধ্যমে যেখানে নোটের মাধ্যমে আমি একটা সেট করে দেখাচ্ছি, এটা আমার কি ভিউ, ফ্রন্ট ভিউ। তো এই ফ্রন্ট ভিউ এর আমি এখানে চাইলে যে লেখাটা লিখছি সেটা যদি সিলেক্ট করি, সিলেক্ট অল, দেন এটাকে আমি এখান থেকে টাইমস নিউ রোমান বা যে কোনো ফরম্যাটে এখানে দিতে পারবো। দেন এখান থেকে আমার সাইজটা আমি বাড়াই নিতে পারবো 18। এটা গেল আমার ফ্রন্ট ভিউ। এরকম সেম ভাবে আমরা এটা নোট করে বসাতে পারি, বা অন্য কোনো লেখা যদি কোনো ইনস্ট্রাকশন দিতে হয় সেটা এখানে লিখে দিতে পারি। আমি আর বেশি ডিটেলসে গেলাম না এটার। আচ্ছা, এরপরে যেটা আসতেছে এটা ডাইমেনশন গুলো। তো ডাইমেনশনের জন্য আমি আবার এই যে এই বাটনটা দেখ এখানে ভিউ কি প্যালেট, ভিউ প্যালেটে যদি যাই, আমি ভিউ প্যালেটে গেলে আমার এখানে ফ্রন্টটা আমি এখানে নিয়ে ফেলছি অলরেডি, ফ্রন্টের সাথে অন্যান্য পার্টগুলো নিচ্ছি, ঠিক আছে? এখন আমাদের এই যে আইসোমেট্রিক এক্সপ্লোডেড যেটা আছে সেটা দিয়ে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা পরে আসতেছি। আপাতত আমি এটার ডাইমেনশন দেখানোর জন্য কোন পার্টটা নিলে বেটার হয়, ব্যাক পার্টটা নিই। ব্যাক পার্টটা আমি এখানে নিলাম। দেন ব্যাক পার্টে যেহেতু আমি ডাইমেনশন শো করবো, তাহলে আমি এখানে আর এটা হিডেন লাইনে রাখলাম, ঠিক আছে? আর অন্য কোনো ভিউ আমি নেব না, এটা ওকে করে দিই। এখন এইখান থেকে আমি
চাইলে মডেল আইটেমস লেখা আছে, এটা হলো অ্যানোটেশন পার্ট। অ্যানোটেশনের ভিতরে স্মার্ট ডাইমেনশন আছে আর মডেল আইটেমস আছে। মডেল আইটেমস যদি আমি ক্লিক করে এটা সিলেক্ট করে দেই, তাহলে আমার এই মডেলে যেখানে যা কিছু করে আমি কাজ করছি সব অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এখানে থিকনেস কেমন আছে এগুলো কিন্তু সব আইপিএস এ আসছে, বাট আমার কাজ করা ছিল মিলিমিটার। আমি এটা একটু চেঞ্জ করে নিই, আমি এটাকে এমজিএস করে নেব। তারপরে আমি সেম কাজ করব, মডেল আইটেমস, দেন এখানে ক্লিক। ইন কেস এখান থেকে যদি কোনো কিছু আমাদের না পাওয়া যায়, ফর এক্সাম্পল কোনো একটা রেডিয়াস বা কোনো একটা ডাইমেনশন নাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটা আগে ওকে করে নিই। সেক্ষেত্রে যেমন এখানে আমাদের এটা থেকে এটা কত, এটা দেওয়া নাই, আসে নাই। এটা চাইলে আমরা মডেল আইটেমস দিয়ে এখান থেকে করতে পারি, যেহেতু এটা একটা আলাদা পার্ট। এটা একটা আলাদা পার্ট, তারপরে আর কি আলাদা পার্ট আছে, বসিংটা আলাদা পার্ট। তো প্রত্যেকটা পার্টের আমি ডাইমেনশন গুলো এখানে নেওয়ার পরে এইভাবে ড্র্যাগ করে করে অ্যারেঞ্জ করতে পারবো। তো তোমরা চাইলে যে কোনো ভাবে এগুলাকে, যে এটা যেমন ডায়ামিটার আছে 25, হাফ ডায়ামিটার 25 ছিল, এটা ছিল 7.44, এইগুলো তোমরা এভাবে সাজায় দিতে পারবো আর কি। আমি আর সাজাতে গেলাম না, অনেক কিছু চলে আসছে এর ভিতরে, কিভাবে সাজায় নিতে হবে। ঠিক আছে, এরকম এটা তো আমি পুরো অ্যাসেম্বলি দিয়ে দেখালাম। এখান থেকে একটা একটা করে পার্ট নিয়েও করা যায়, সেটা কিভাবে যায় আমি দেখাবো। এটা এতটুকু ক্লিয়ার হয়েছে? 15 মিনিট আছে মনে হয় আর। আচ্ছা, তো এটা ছিল আমার ডাইমেনশন ইনপুট করব কিভাবে, ইনক্লুড করব কিভাবে, আর এটার ভিউ গুলা কিভাবে দেখাবো, সাথে আমার এই পার্টটার যে ইয়েটা আছে, অর্থাৎ কোন ধরনের ভিউ চাচ্ছি আমি এখান থেকে সেটা সেট করতে পারবো। ঠিক আছে, হাই কোয়ালিটি। এখন এই পার্টটা যদি আমরা চাই প্রিন্ট করে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে দুইটা অপশন আছে, একটা আছে এখান থেকে সেভ অ্যাজ থেকে প্রিন্ট করা যায়, অথবা এই ডাইরেক্ট এখানে প্রিন্ট বাটন আছে। তো আমি সেভ অ্যাজ থেকে ট্রাই করছিলাম, বাট পিডিএফ এর কোয়ালিটি খুব একটা ভালো আসে নাই। তো তারপরে আমি চিন্তা ভাবনা করলাম এই যে প্রিন্ট বাটনটা আছে না, এটা ইউজ করতে পারো, অথবা কন্ট্রোল পি ডাইরেক্ট মারতে পারো। এখানে কন্ট্রোল পি মারলে আমার এখানে একটা অপশন আসবে, প্রিন্টের প্রিভিউ আসবে, এই যে এরকম প্রিন্ট লিখে। তো এখানে আমাদের মাইক্রোসফট প্রিন্টার পিডিএফ যেটা আছে, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটাই সিলেক্টেড থাকবে। এখান থেকে আমরা যেটা চেঞ্জ করবো সেটা হলো আমার এখানে পেজ সেটআপ, এই যে এই অপশনটা। পেজ সেটআপে যাওয়ার পরে আমরা নর্মাল যে প্রিন্টিং করি সেটাই আর কি। এখান থেকে আমরা পেজ সিলেক্ট করব, পেজের সাইজ কি আমাদের আছে, পেজের সাইজ আছে আমাদের A4। তারপর এখানে অটোমেটিক কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা সিলেক্ট করে দিতে পারবি। এখান থেকে হাই কোয়ালিটি চেক করে দেখছিলাম, আমি হাই কোয়ালিটি দিলে কোয়ালিটি ডিক্রিজ হয় ইনক্রিজ হওয়ার দিয়ে, এই জন্য এটা আমি এটা চেক করি না, এটা এভাবে ওপেন থাকে। তো এটাকে আমি জাস্ট ওকে করে দিলে আমার এখান থেকে পেজ সেটআপ থেকে বের হয়ে আসলাম। দেন এখান থেকে কারেন্ট শিট নাকি অল শিট, আমি কারেন্ট শিট দিলাম, মানে অর্থাৎ যে যে পেজে কাজ করতেছে শুধু সেটাই প্রিন্ট হবে, অন্য কিছু তার হাত দিবে না। আর এরপরে আর তেমন কিছু নাই, আমি এটাকে ওকে করে দিলে আমার একটা ডিরেক্টরি যাবে যেখানে আমি ফাইলটা সেভ করব। তো আজকে তোদের লাস্ট ক্লাস, তোদের একটা লাস্ট ক্লাসের ফোল্ডার করি আমি কি, লাস্ট ক্লাস এটা কি ঠিক আছে আমার হিসাব? ও ঠিক আছে, এই যে 14তম ক্লাস দুইটা হয়ে আছে, একটা 15 হবে এখান থেকে, ঠিকই আছে। ঠিক না থাকলে হিসাব করে একটু জানাস, একটা ক্লাস কম বেশি হলে সমস্যা আছে। আচ্ছা, এটার ফাইল নাম আমি কি দেবো, ফাইল নেম দেবো এটা টেস্ট দিলাম, টেস্ট দিলে আমার এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে। কারণ এটা সেভ হলো কিনা আমরা একটু চেক করে দেখে আসি, বা কেমন কোয়ালিটির সেভ হলো। এই যে এটা আসছে অ্যারাউন্ড 1.56 মেগাবাইটের একটা পিডিএফ, এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো আসছে। আমি যদি জুম করে তোমাদের দেখাই, এটা ফাটতেছে না, যদিও তোমাদের কাছে ফেটে যাচ্ছে মনে হতে পারে। আমি এটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিলাম, এখান থেকে নিজের ওপেন করে দেন। ফাইল কই থেকে দেয় এখানে? আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটাতে যায়, এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার হয়েছে? আমি চাইলে এইগুলাতে এখন যেটা বলতেছিলাম, যদি কোনো কিছু এরকম হয় যে আসতেছে না ভাই, কি করব,
তখন আমরা এখান থেকে স্মার্ট ডাইমেনশনটা ব্যবহার করে জাস্ট ফর এক্সাম্পল এটা থেকে এটা দূরত্বটা আসে না, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলে আমার এখানে দুটার মধ্যে যে 6 এর দূরত্বটা এখানে শো হয়ে যাবে। ওকে, এটা আমি ওকে করে দিলাম, আমার এটা শো করে। বাট এখানে একটা বিষয় ফেস করছিলাম, সেটা হলো যে এখানে 6 এর লেখাটা এই যে 30 বা 35 লেখা আছে এটা থেকে কালো কম, তাই না? দেখে বোঝা যাবে এটা ব্ল্যাক বেশি, এটা ব্ল্যাক কম। তো এটা হওয়ার পিছনে কারণ হলো এটা অন্য লেয়ারে সেভ হয়েছে, ঠিক আছে? এটাকে যদি আমি এটাকে যদি চাই আমি এটার সাথে ম্যাচিং করাইতে, আমাকে রাইট ক্লিক করে চেঞ্জ লেয়ারে যাইতে হবে, দেন এখান থেকে ফরম্যাট লেয়ার যেটা আছে, অর্থাৎ এটা এগুলো আমার ফরম্যাট লেয়ারে আছে, ফরম্যাটটা সিলেক্ট করে দিলে আমার এখানে এটা এই যে এখন দুইটা একই হয়ে গেছে। তো এগুলা কাজ শেষে নিচ থেকে উপরের দিকে সিলেক্ট অল করে জাস্ট রাইট ক্লিক করে একই কাজ করতে হবে, চেঞ্জ লেয়ার ফরম্যাট, এখান থেকে জাস্ট ফরম্যাটটা সিলেক্ট করে ওকে করে, তাহলে আমার মূলত যত অ্যানোটেশন আছে সবগুলা ওই একই কালারে চলে আসবে, একটা লেয়ারে চলে আসবে। এটা যদি ক্লিয়ার হয় ডাইমেনশনিংটা আমি এটা সেভ করে বের হয়ে যাচ্ছি এখান থেকে, সেটা সেভ করার দরকার নাই। এখন আমি এরপরে যেটা দেখাবো আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এখন যেটা দেখাবো এটা এটা বলা হয় বম, ঠিক আছে? এটা বম কেন বলা হয়? বম, এটাকে বম বলা হয় কারণ এটার পূর্ণরূপ হলো বিল অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো এটার জন্য আমি কি করবো, একটা অবশ্যই আমাদের বিল অফ ম্যাটেরিয়াল মানে আমাদের যে প্রজেক্টের কাজ করছি বা যে অ্যাসেম্বলি করছি সেই অ্যাসেম্বলির ভিতরে মাল্টিপল পার্টস থাকবে, সেই পার্টস গুলোর এখানে 3D রিপ্রেজেন্টেটিভ একটা ভিউ থাকবে এবং তার আদলে একটা ওখানে কি ম্যাটেরিয়াল কয়টা ব্যবহার হয়েছে সেটার একটা লিস্ট থাকবে। সেই লিস্টটা তৈরি করতে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, এখানে অটোমেটিক করা যায়। তো সেটা কিভাবে আমরা চলো দেখি একটু। জেনারেল বেয়ারিং সিলেক্টেড, দ্য ভিউ প্যালেট ইজ আউট অফ ডেট। আচ্ছা, এখন এইখানে দেখো আমার এখানে আমি যে এক্সপ্লোডেড ভিউটা করে রাখছিলাম বিধায় এখানে আইসোমেট্রিক এক্সপ্লোড যে অপশনটা আছে সেটা দেখা যাচ্ছে আমার। আমি ওই পার্টটাতে এক্সপ্লোডেড ভিউটা যদি করে রাখি তাহলে আমার এই অপশনটা আসবে না, হলে আসবে না। আমি যদি এটাতে যাই, এতে ক্লিক করে ধরে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দিই আমি, তাহলে আমার এই পার্টটা এখানে চলে আসবে। আবার আমি এটাকে কি করবো, সেম উপায়ে এটা জাস্ট ভিউটা আমি এটা করে নিব, দেন বাদ বাকি যা আছে হাই কোয়ালিটি অফ করে দেব। এখন এইখানে আমার পার্ট আছে কয়টা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, অ্যারাউন্ড মিলে 8টা 10টা পার্ট আছে। এই পার্ট গুলো কোনটা কি সেটা কিন্তু আমরা ল্যাব রিপোর্ট যখন করি ফিগার আঁকায় ওখানে কি করি, তীর চিহ্ন দিয়ে সেটা আমরা মেনশন করার চেষ্টা করি যে এটা এই এটা ওই ওটা ওই। তো এখানে আরেকটা মেথড আছে নাম্বারিং। তো নাম্বারিংটা কিভাবে করব, এখানে জাস্ট দেখবা যে বেলুন লেখা একটা অপশন আছে, অ্যানোটেশনের আন্ডারে বেলুন। এই বেলুনে ক্লিক করে জাস্ট ওই পার্ট গুলোতে ক্লিক করে দিলে আমার ওটা নাম্বারিং হয়ে যাবে। এটা 3 নাম্বার পার্ট, এটা আমার কত নম্বর পার্ট, এটা আমার 8 নম্বর পার্ট, এটা আমার একটা পার্ট, এটা আমার এখানে এটা দেখানোর পিছনে কারণ হলো এটা অলরেডি আমি সিলেক্ট করে ফেলছি তাই এরকম আসছে। তো আমি এটাকে জাস্ট ডিলিট করে দিই, বেলুন, দেন ওয়াশার একটা, এটা একটা পার্ট। এভাবে আমার যতগুলো পার্ট আছে সবগুলো আমি জাস্ট সিলেক্ট করে সাইডে এটা ইয়ে করে দিতে পারবো, ঠিক আছে? এখানে মাঝখানে একটা পিন আছে, এটাকে তোমরা যত সাজায় করবো তত ভালো লাগবে। এটা 1 নম্বর পার্ট ছিল, বেস পার্টটা। তো এরপরে আমাদের কাজ হবে এটা আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমার এখানে কোনটা কোন নাম্বার পার্ট সেটা দেখা যাচ্ছে, তাই না? কারণ এরপরে যে কাজটা হবে সেটা হবে আমাদের এখান থেকে ড্রয়িং এর ভিতরে যাওয়ার পরে এখানে সরি অ্যানোটেশনের ভিতরে আমার এখানে টেবিল বলে একটা অপশন আছে, খেয়াল করছো? বেলুন থেকে আমি বের হয়ে যাই, টেবিল থেকে আমি ড্রপ ডাউন করলাম, আমার এখানে বিল অফ ম্যাটেরিয়ালস বলে একটা অপশন আছে, BOM। এটাতে যদি আমি ক্লিক করি, দেন আমার এই যে মডেলটা যদি আমি সিলেক্ট করে দিই, আমার এখানে একা একা একটা সরি এখন আসবে না, এখান থেকে আমাদের কি করতে হবে, পার্টস অনলি, আর তেমন কোনো কাজ নাই। টেবিল টেমপ্লেট লেভেল এখানে নামটা চেঞ্জ করে দিতে পারো, বম স্ট্যান্ডার্ড আছে অলরেডি। আর তেমন কোনো কাজ নেই, এটাকে আমি ওকে যদি করে দিই তাহলে আমার এখানে একটা টেবিল শো করবে, এই যে দেখো একা একা চলে আসছে। এই টেবিলটা আমি জাস্ট এখানে ক্লিক করে যদি বসায় দিই তাহলে আমার এটাই বম রেডি হয়ে গেল।
যে 1 নাম্বার পার্ট কি জার্নাল বিয়ারিং বেজ, অর্থাৎ এটা বেজ আমার 1 নাম্বার। 2 নাম্বার পার্ট আছে কি আপার ক্যাপ। 2 নাম্বার পার্ট কোনটা? আপার ক্যাপ। 2 নাম্বার পার্ট এখান থেকে এই যে এটা হলো আপার ক্যাপ এটা। তো এইভাবে এটা যদি এখন আমি প্রিন্ট করি, এটা যদি আমি নিয়ে যাই কোথাও, তাহলে আমার সাবমিশনের ক্ষেত্রে সুবিধা হবে। এখানে ডেসক্রিপশনের অপশন আছে, তোমরা মন চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারো। তো এই ছিল তোমাদের আজকে লাস্ট ক্লাসের একটা কাজ, সেটা হলো কি আমাদের 2D থেকে সরি 3D থেকে 2D তে কনভার্ট করে সেটা আমরা প্রিন্টেবল কিভাবে, এটাও সিমিলারলি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। এটা আমি আর দেখাচ্ছি না। তো আজকে সলিডওয়ার্কস এর যে বিষয়গুলো আমি শিখাইছি তোমাদেরকে, আমি জানি না কতটুকু শিখাইতে পারছি। আমার আমার জায়গা থেকে আমি প্রত্যেকটা ক্লাসে আমার চেষ্টা করছি এফোর্টটা দেওয়ার, বাট আলটিমেটলি তোমাদের কাছে এগুলো জটিল মনে হতে পারে, বাট এগুলা বিশেষ করে জটিল না। এটা তোমরা যদি নিজে থেকে ট্রাই করো, নিজে দু একটা প্রজেক্ট নিয়ে কাজ করো, দু একটা ডিজাইন করো, এটা ওটা দেখবো যে এমনিতে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আমার এই যে প্রজেক্টের জন্য বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করে রাখছি অলরেডি, যে এটা একটা তৈরি করে রাখছি। এগুলোতে শুধুমাত্র ভিউ গুলা আমি মেনশন করে রাখছি, যে দেখো এটা টপ ভিউ রাইট ভিউ লেখা লেখা মেনশন করে রাখছি। আর পাশাপাশি বিল অফ ম্যাটেরিয়াল যেটা একটু আগে করলাম না, সে একই ভাবে করে রাখা আছে আমার আর কি। ওগুলো আমি আর দেখাচ্ছি না। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হইতে পারছি, তোমাদের কতটুকু দিতে পারছি জানি না। এরপরেও কোনো প্রবলেম যদি কারো থাকে আমার সাথে শেয়ার করবা, কোনো প্রবলেম নাই। আর গ্র্যাফক্যাটের বিষয়টা আমি একটা ক্লাস অলরেডি দেখাই দিছি, বাট 5 মিনিট যেহেতু টাইম আছে আমাদের হাতে, 5 মিনিটের ভিতরে আমি আরেকবার একটু দেখাই দিতে চাচ্ছি। তোমরা যে কাজগুলা করবা সেই কাজগুলা সংরক্ষণ, যদি কোনো প্যাটার্ন করার মতো কাজ হয়, ফর এক্সাম্পল একটা রিসার্চ করে কাজ করছো, সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্যাড আপলোড করো না, কারণ এটা প্যাটার্ন করা ফাইল যদি হয় বা প্যাটার্ন করা কোনো ডিজাইন যদি হয়, সেক্ষেত্রে তোমার এটা অবশ্যই ফ্রিতে তুমি কাউকে দিতে চাইবে না, এটাই সব স্বাভাবিক। তো ওই ফাইলগুলো এখানে আপলোড না করে যেগুলো কাজ করবা মানুষকে দেখানোর জন্য যে আমি এই কাজগুলো পারি বা এই কাজগুলো আমি করে রাখছি, তো ওই এটা যদি করো তুমি, তাহলে মূলত আচ্ছা লগ ইন না করি আমি আগে, এই ইন্টারফেস থেকে বলি। তো এই grabcat.com এ ঢুকলে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমি দেখাবো না, তোমরা অলরেডি এগুলা সম্পর্কে অবগত। এখান থেকে লগ ইন অথবা এই যে জয়েন উইথ কমিউনিটি, এখান থেকে অ্যাকাউন্ট করে নিবা। অ্যাকাউন্ট করে লগ ইন করলে তোমাদের সামনে ইন্টারফেসটা আসবে এরকম। তো এই জায়গাতে তোমাদের প্রোফাইলটা তোমাদের মতো করে সাজায় নিবা। আমি খুব একটা সময় পাইনি, চেষ্টা করছি আর কি সাজানোর। কাভার ফটোতে সার্টিফিকেট দিয়ে রাখছি বোধহয়। তো এগুলো তোমরা দিবা। আমি এখানে দেখো আপলোড করে রাখছি 49টা মডেল, 65 ফলোয়ার হয়েছে আমার, 5টা ব্যাচ পাইছি আমি এখানে। 11টা আরো 11টা ব্যাচ পাইলে মোটামুটি আমি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যাব এখানে। তো এইখানে শুধুমাত্র যে তুমি ফাইল আপলোড করবা তা না, এখান থেকে তুমি আইডিয়া নিতে পারো যে তুমি কি কাজ করতে চাচ্ছ। অনেক সময় হয় এরকম যে ডিজাইন কি ডিজাইন করবো জানি না, এখানে ঢুকলে যে এটা তুমি ডিজাইন আইডিয়া পাবা, এখান থেকে এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, যে কোনো কিছু করতে পারো। দেখে দেখে করলা সমস্যা নাই কোনো। এখানে ফ্রি অনেক কিছু পাওয়া যায়। এখানে আইওবিটি 3D মডেল ফ্রি পাওয়া যায়, আমি আপলোড করে রাখছি। এখানে আসে আইওবিটি 3D সার্চ দিলে যে আইওবিটি 3D মডেল আপলোড করা আছে, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো তোমরা। এটা আমি আপলোড করে রাখছি কত সালে, 24 সালের 17ই জুন। তো এইরকম তোমার ফাইলটা জাস্ট সংরক্ষণ করার একটা মাধ্যম। এখান থেকে আপলোড করার যে সিস্টেমটা সেটা আমি বলি। এখানে স্টেপ ফাইলগুলো দিবা তোমরা। সলিডওয়ার্কস এর পার্ট অনেক সময় এখানে সাপোর্ট করে না বা শো করতে অনেক সময় লাগে। জাস্ট এখানে আসার পরে, লাইব্রেরিতে আসার পরে আপলোড বাটনে যাওয়ার পরে এখানে তোমাদের সিম্পল আপলোড, তোমরা যে স্টোরি দাও এরকমই সিলেক্ট ফাইল সিলেক্ট ফোল্ডার, এই বিষয়টা একটু জানলে হয়ে যাচ্ছে। ফাইলস মানে আমার ধরো একটা পার্ট, সেটা একটা ফাইলস। আর ফোল্ডার যদি হয় ধরো একটা মেশিন ডিজাইন করছে, একটা ফোল্ডারের ভিতরে আছে, ফুল ফোল্ডার তুমি আপলোড করতে চাচ্ছ, তাহলে সিলেক্ট ফোল্ডারে যাবা। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আমি র্যান্ডম একটা হুইল নাট কভার এটা ওপেন করলাম। এটা আপলোড করার পরে এখানে ওই যে রেন্ডারিং করলাম না আমরা একটু আগে, ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং, তো এখানে কয়েকটা ছবিও দিয়ে দিবা রেন্ডারিং করে। ছবি দিলে এখানে ছবিগুলো শো করবে। আর এখানে মডেলের নাম দিবা, কি মডেল বানাইছে সেটা। তারপরে মডেলের ডেসক্রিপশন দিবা। এখানে একটা ট্যাগ বসাবা, কমা সেপারেটেড, মানে এখানে যদি আমি হাই লিখে কমা দিই তাহলে এটা একটা হবে, হ্যালো লেখা যদি কমা দিই এটা একটা হবে। আমি উদাহরণ দিচ্ছি আর কি। এখানে অবশ্যই রিলেটেড রিলেভেন্ট এখানে নিয়ে দিতে হবে, ট্যাগ দিতে হবে। আর 2 মিনিট টাইম আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এখান থেকে তোমরা ট্যাগ দিবা। ভিডিও যদি থাকে ইউটিউবে তোমাদের চ্যানেলে যদি থাকে, এখান থেকে ভিডিওর ইউআরএল লিঙ্কটা এখানে দিয়ে আপলোড করলে, পাবলিশ মডেল করলে পাবলিশ হয়ে যাবে, এবং এটা পরবর্তীতে তোমাদের প্রোফাইলে শো করবে।
আর কি আর কি কিছু দেখানোর দরকার আছে এখানে? আমার তো মনে হয় না। এখন 1 মিনিট টাইম আছে, তোমাদের কোনো কিছু বলার থাকলে আমি আবার একটা নতুন লিঙ্ক ক্রিয়েট করে আর কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারি তোমাদের সাথে। আমি কিন্তু আ- হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, আমি এখানে স্টপ করে দিলাম।